নমস্কার বন্ধুরা, আমি রিনিতা। আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আমার খুবই প্রিয় সুস্বাদু ঝিঙে আলু পোস্ত বানিয়ে দেখাবো। গরমকালে শরীর ঠান্ডা আর সুস্থ রাখার জন্য আমি বানাই। গরম ভাতের সাথে পরিবেশন করলে খেতে দারুণ লাগে। এটা নিরামিষ রেসিপি, অর্থাৎ এতে পেঁয়াজ আর রসুন ব্যবহার হয়নি। এবার চট করে দেখে নিই কী লাগবে। রেসিপিটা 4 থেকে 6 জন খেতে পারে। এবার রান্নার আগে সব কিছু রেডি করে নিই। আমি নিয়েছি ঝিঙে 1 কেজি 900 গ্রাম। ঝিঙে বড় হলে এমনি করে মোটকে ছোট করে নিতে হবে, তাতে কাটতে সুবিধা হয়। খোসাটা ছাড়িয়ে ভেতরে সাদা অংশটা রান্নাতে ব্যবহার হয়। একটু বড় সাইজ করে কাটতে হবে, না হলে রান্নার সময় ঝিঙে থেকে জল বেরিয়ে চুপসে গিয়ে আর চোখে দেখাই যাবে না। চেষ্টা করবে কচি ঝিঙে নিতে, ওতে টেস্ট ভালো আসবে। আমারটা একটু বড়। এমনি করে বাকিগুলো কেটে নিয়েছি। আমার মোট 4.5 কাপ ঝিঙে হয়েছে। এবার আলু কীভাবে কেটেছি দেখাচ্ছি। আমি আলু নিয়েছি 400 গ্রাম, 2 থেকে 3 পিস মাঝারি সাইজের আলু। আমি ছাল ছাড়াইনি, তোমরা ছাড়াতে পারো। আমি কচুরির আলুর তরকারির মতন চৌকো করে আলু কেটে নিয়েছি। আমি এর থেকে 2 কাপ আলু নেব। এবার পোস্ত বাটা করার জন্য একটা গ্রাইন্ডিং জারে নিয়েছি পোস্ত 2/3 কাপ। আমি প্রথমে শুকনো পোস্ত গ্রাইন্ডারে বেটেছি 1 থেকে 2 মিনিট ফুল স্পিডে। তারপর হাফ বাটা পোস্ত লুজ করে দিয়েছি। হাফ কাপ জল দিয়ে ফুল স্পিডে 1 থেকে 2 মিনিট আবার পিষেছি। আরও বেশি মিহি করার জন্য আরও হাফ কাপ জল দিয়ে ফুল স্পিডে আরও 1 থেকে 2 মিনিট পিষেছি। তো আমি মোট 1 কাপ জল ব্যবহার করেছি পোস্ত বাটার জন্য। আমার পোস্ত রেডি। এবার রান্না করার জন্য আমি একটা প্যানে সর্ষের তেল 5 টেবিল স্পুন নিয়েছি। গরম করেছি ধোঁয়া ওটা অবধি। গরম তেলে কাটা আলু 2 কাপ, হলুদের গুঁড়ো 1/4 টিস্পুন আর 1/4 টিস্পুন নুন দিয়েছি। মিডিয়াম টু হাই হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আমার আলু হয়ে গেছে, তাই তুলে নিয়েছি। এবার একই তেলে দিয়েছি তেজপাতা হাফ পিস, শুকনো লঙ্কা 3 পিস, কালো জিরে 1 টিস্পুন আর গোটা জিরে 1 টিস্পুন। লো হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। গোটা মশলা ভাজা হয়ে গেছে, তাই কোরানো আদা 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে ভেজেছি, যতক্ষণ না আদাটা ভাজা ভাজা হচ্ছে আর আদা ভাজার গন্ধ বের হচ্ছে। আদাটা কষে গেছে, তাই ভাজা আলুটা দিয়ে দিয়েছি। পাত্রে যে আলুর তেল ছিল সেটা ঝিঙেতে মাখিয়ে প্যানে দিয়ে দিয়েছি, যাতে তেল নষ্ট না হয়। তারপর দিয়েছি হাফ টিস্পুন নুন আর কাঁচা লঙ্কা 1 পিস ভেঙে। সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই হিটে 7 মিনিট কষিয়েছি। ঝিঙে থেকে যে জল বেরোবে সেই জলেই ঝিঙে আলু কষবে, এতে টেস্ট ভালো আসবে। মাঝে 1 থেকে 2 বার নাড়িয়ে দিয়েছি যাতে ছ্যাঁকা না লাগে। 7 মিনিট পর পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। গ্রাইন্ডিং জারের গায়ে যে বাড়তি বাটা পোস্ত লেগেছিল সেটা 3/4 কাপ জল দিয়ে ধুয়ে প্যানে দিয়ে দিয়েছি। তারপর স্বাদ অনুসারে হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন চিনি। একটু বেশি কষে গেছে, তাই আরেকটু জল দিলাম। 3/4 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আরও 7 মিনিট রান্না করেছি মিডিয়াম হিটে, বা যতক্ষণ না আলু ঝিঙে সেদ্ধ হচ্ছে। মাঝে নিয়ম অনুসারে 1-2 বার নাড়িয়ে দিয়েছে। 7 মিনিট পর এমন সুন্দর দেখতে হয়েছে। কাঁচা সর্ষের তেল 1 টেবিল স্পুন বা 2 টিস্পুন, কাঁচা লঙ্কা মাঝে চেরা 6 পিস আর 2 পিস গোটা দিয়েছি। এতে ঝাল বেশি হয় না।
গ্যাসটা অফ করে সব কিছু মিশিয়ে চেক করে নিয়েছি আলু ঝিঙে সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তাই আবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেস্ট করতে দিয়েছি সার্ভ করার আগে। এতে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা স্বাদ এবং গন্ধ তরকারিতে ভালো করে ঢুকে যাবে, তার ফলে আরও বেশি টেস্টি হবে। রেস্ট করার পর আমি সার্ভ করেছি গরম ভাতের সাথে। দারুণ খেতে হয়েছে। এমনি করে বাড়িতে বানিয়ে খেয়েও আর কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করো। নতুন এলে সাবস্ক্রাইব আর বেল আইকনে ক্লিক করে সাথে থেকো। চাইলে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে কন্ট্রিবিউটও করতে পারো। আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। এখন টাটা।